আমার নাম ধরে ডাকছে, তাই তো। নমস্কার নমস্কার। ও মিত্র, আজ বহুদিন পর দেখা পাইলাম। এসো এসো মিত্র, কোলাকুলি করি। আচ্ছা বলো তো মিত্র, কি কারণে আসছো তুমি আমার এই মিত্র? বলো মিত্র, তুমি যদি প্রতিজ্ঞা করো আমার বিদ্যমান, তবে তো সকল কথা আমি বলি। মিত্র, তুমি আমার কাছে কি এমন চাইতে পারো মিত্র, যে তোমার সঙ্গে আমার প্রতিজ্ঞা করতে হবে? মিত্র, প্রতিজ্ঞা ছাড়াই আমি কিছু বলবো না মিত্র। ও প্রতিজ্ঞা ছাড়া কিছু বলবে না? তবে শোনো মিত্র, যেহেতু আমরা পূর্বের মিত্র, আচ্ছা আজকে আমি আমার প্রতিজ্ঞা করছি যে এক সত্য, দুই অসত্য, তিন সত্য হেরি, আর এই সত্য ভঙ্গ করলে আমি মহাপাপে। মিত্র, তুমি কি কারণে আসিয়াছ আমার নগর? ও মিত্র, তাহলে শোনো। বলো। তোমার ঘরে আছে কন্যায় আমার পুত্র লখাই, আদেশ করো বিবাহ দিব ওই মিত্র, আমার গৃহে আছে কন্যায় অতি শিশুমতি, সেই তো হয় নাই ভাই এখনো বিবাহের যুবতী। ও মিত্র, আচ্ছা বলো। তাহলে বলুন তো মিত্র, আপনার কন্যার বয়স কত হয়েছে? আমার কন্যার বয়স সপ্তম থেকে 10 বছর পর্যন্ত হতে পারে। ও মিত্র, তাহলে আমার একটি কথা শোনো, সপ্তম অষ্টম বছরের কন্যা বিবাহ দিলে হয় ধন্যা, নাকি মিত্র? হ্যাঁ, আর নবম দশম বছরের কন্যা জীবা করে দান, সেই তো হয় ভাই পরম ভাগ্যবান। এই কথা তুমি জানো তো মিত্র? ও মিত্র, তবে শোনো মিত্র, আজ যেহেতু আমি তোমার কাছে প্রতিজ্ঞা করেছি, তো অবশ্যই অবশ্যই আমার কন্যাকে তোমার পুত্রের হস্তে আমি অর্পণ করবো মিত্র। আর আগে আমার একটি কথা রাখতে হবে মিত্র। তোমার আবার কি কথা আছে মিত্র? শোনো মিত্র, যে কন্যা সীতায়া দিবে বড় লোহময় কালাই, সেই কন্যাকে দিবে মহোদয় পুত্র মিত্র। তুমি একে অসম্ভব কথা বলো মিত্র। কেউ কি কখনো লৌহ কালাই সিদ্ধ করতে পারে মিত্র? ও মিত্র, যদি সে সত্যি হয় তাহলে তার কাছে কোনোই অসম্ভব নয় মিত্র। তবে শোনো মিত্র, এটা কিন্তু মান সম্মানের প্রশ্ন মিত্র, তাই তো মিত্র। তবে শোনো মিত্র, আমি আমার মেয়েকে যাকে নিয়ে আসতেছি তাকে তুমি বলো, সে যদি সিদ্ধ করতে পারে তাহলে সে সিদ্ধ করবে, তবে এক কথা যেন বাইরে কেউ না জানে। ঠিক আছে মিত্র, তাই হবে। তবে তুমি এখানে অপেক্ষা করো মিত্র। সে তোমাকে একটি পরীক্ষা দিয়েছে, সে পরীক্ষাকে তুমি
দিতে পারবে না? কি করবে বাবা? শোনো মা, তুমি তত্ত্ব জলে লৌহ কালাই সিদ্ধ করতে পারবে না? এটা তেজি ময়লা। কইব লোকময় কালাই সিদ্ধ কত দরকার। এটা খুব মান সম্মানের প্রশ্ন মা। এসো, আমি তোমাকে তার কাছে নিয়ে যাচ্ছি। এসো মা। আজ চলো বাবা। মাগো, সে তোমার তাহই মহাশয় হয় না। আচ্ছা বলো তোমার নাম কি? আমার নাম বেহুলা। বেহুলা? তাই তো। আচ্ছা মা, তুমি কি তত্ত্ব জলের লৌহ কালাই সিদ্ধ করতে পারবে মা? এটা তেজি ময়লা। কইব লোকময় কালাই সিদ্ধ কত দরকার। ও মিত্র ভাই, আচ্ছা বলো মিত্র, এই তো মা বেহুলা বললো সে লৌহ কালাই সিদ্ধ করতে পারবে। তবে চেষ্টা করে দেখুক ভাই। এই তো মা, এখানে 5টি লৌহ কালাই আছে, তুমি সিদ্ধ করে নিয়ে এসো মা। আমি তাই যাচ্ছি পিতা। মিত্র, ভালো মিত্র। আমি বারবার অনুরোধ করে বলি মিত্র, না না মিত্র, এই কখনো হয় না। তুমি আমার কাছে কেন হাত জোর করছো? মিত্র, সে তো তোমারও কন্যা মিত্র, এটা সম্মানের প্রশ্ন মিত্র। মিত্র, তুমি হচ্ছে কন্যা দাতা, তুমি আমার কাছে কেন হাত জোর করবে? আমি তোমার কাছে আশ্রয় পেতে তোমার মিত্র। না মিত্র না, সেও তো তোমার কন্যা মিত্র। আর দেখো, আচ্ছা আচ্ছা যে 3টা নারিকেল বেহুলা বালি এবার ও
তবে দাও আমায় কি একবার দাও। ওহে মিত্রবর, বলো মিত্র। দেখো দেখো তোমার মেয়ে কি সুন্দর হোক কলাই সিদ্ধ করেছে। ওহে মিত্রবা, সত্যি সত্যি সিদ্ধ করেছে মিত্রবা। মা, তুমি আমার গৃহে যাও মা। হে মিত্র, বলো। সত্যি সত্যি আমার কন্যা বড় সত্যি কন্যা মিত্র। হে মিত্রবর, আচ্ছা বলো। এখন তাহলে তোমাকে আমি বিহারি বলতে পারি তো? তাই তো মিত্রবাদ। হে বেহার, তোমার আমাকে বিদায় দেওয়ার ব্যবস্থা করো। আর হবেই অনেক অনেক যোগাযোগ করা যাবে। তাই হবে মিত্রবাদ। তবে চলো চলো আমি একটু তোমাকে এগিয়ে দিয়ে আসি। তাই ছিল